অধ্যাপক ডক্টর এম.এস. আমাদ ১৯৫৮ সালের ১৫ জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, এফসিপিএস, এফআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আকস্মিক কিডনি বিকল বা অ্যাকুইট কিডনি ডিজিজ বা সংক্ষেপে যেটাকে বলা একেআই বা অ্যাকুইট কিডনি ইনজুরি, এই শব্দটা আমাদের জন্য একটা নতুন নতুন মনে হতে পারে, কিন্তু আকস্মিক কিডনি বিকল শব্দটা আপনারা হয়তো অনেকেই জানেন। এটা হলো যে একজন মানুষের কিডনি সুস্থ আছে, কিন্তু যদি হঠাৎ করে কোনো কারণে এর কার্যকারিতা ব্যাহত হয় তাহলে তাকে আকস্মিক কিডনি বিকল বা আকস্মিক কিডনি রোগ বলা হয়। তো আমাদের দেশে এটা কিন্তু বিভিন্ন দেশে এই যে কিডনি বিকল এর কারণ, আকস্মিক কিডনি বিকলের কারণ ভিন্ন হয়ে থাকে। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি বলি যে কমন কোন কারণে হয়, সবচেয়ে বেশি যে কারণে আকস্মিক কিডনি বিকল হয় তা হলো ডায়রিয়া বা বমি। দ্বিতীয়ত যদি আমরা বলি তাহলে হলো অতিরিক্ত রক্তক্ষরণ। এই যে যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সেখানে যেমন রক্তক্ষরণ হয়, আমাদের মা বোনদের গর্ভকালীন সময়ে প্রচুর রক্তক্ষরণ হয়, অনেক সময় গর্ভপাত ঘটানো হয় সেখানেও প্রচুর রক্তক্ষরণ হতে পারে, অনেকের খাদ্যনালীর থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়। এই সমস্ত রক্তক্ষরণের কারণে যদি কখনো রক্তচাপ কমে আসে তাহলে তাদের আকস্মিক কিডনি বিকল হতে পারে। আমরা যে ব্যথার ঔষধ খাই, এই ব্যথার ওষুধ বা তীব্র অ্যান্টিবায়োটিক এগুলোর কারণেও আকস্মিক বিকল হয়ে যায়। আবার দেখা যায় যে কোনো কারণে যদি তীব্র সংক্রমণ হয়, যেমন গলা ব্যথা হলো বা কারো নিউমোনিয়া হলো, অথবা যারা বয়স্ক লোক এদের যদি কোনো ইনফেকশন হয় রক্তে, সেটা যদি ছড়িয়ে যায় তাহলে সে কারণেও অনেকে আকস্মিক বিকল কিডনি বিকল হয় এবং সেগুলো নিয়ে কারো আইসিইউতে ভর্তি হতে হয়। তো আকস্মিক বিকল হচ্ছে কিনা তা বুঝবো কেমন করে? বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের তো ওজন কম, কাজেই তাদের যদি ডায়রিয়া বমি হয়ে যদি দেখা যায় 6 ঘন্টার মধ্যে তাদের আর প্রস্রাব হচ্ছে না, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তাদের আকস্মিক বিকলে আক্রান্ত হয়ে গেছে। তো তাহলে প্রথম লক্ষণটা কি, যে প্রস্রাব কমে যাচ্ছে কিনা। দ্বিতীয়ত প্রস্রাব কমে যাচ্ছে সেই সাথে যদি দেখা যায় যে তার খাওয়ার রুচি কমে গেল, সে বাচ্চারা খুব ছটপট করছে, বা বয়স্ক মানুষ সেও খুব অস্থির ফিল করছে, তার বমি বমি ভাব হচ্ছে, প্রস্রাবের পরিমাণ আর বাড়তেছে না, এবং সেটা যদি 12 ঘন্টা বা 24 ঘন্টা চলে আসে তাহলে অবশ্যই মনে করতে হবে যে সে আকস্মিক কিডনি বিকলে আক্রান্ত। এবং এটা আক্রান্ত হয়ে যদি দীর্ঘ সময় থাকে তখন কিন্তু আমাদের রক্তের মধ্যে অনেক উপাদান থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের অ্যাসিড। এই পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, কারো সোডিয়াম কমে যায়, কারো যদি প্রস্রাব কমে যায় তখন হয়তো বেশি করে পানি খাচ্ছে বা স্যালাইন দেওয়া হচ্ছে, তাহলে তার শরীরে এই পানি জমতে জমতে এক সময় দেখা যায় হার্ট ফেলিওর হতে পারে এবং এগুলো হয়ে তার মৃত্যুবরণ করতে পারে। কাজেই যদি কখনো কারো এই কারণগুলো থাকে, যে ডায়রিয়া, রক্তক্ষরণ বা ব্যথার ওষুধ খেয়েছে, এগুলো খাওয়ার পরে কারো দেখা গেলো প্রস্রাবের পরিমাণ কমে গেল, তাহলে অবশ্যই কিন্তু তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে যার ডায়রিয়া হচ্ছে সে যদি ডায়রিয়া হচ্ছে বা বমি হচ্ছে অথবা রক্তক্ষরণ হচ্ছে, এই সময়ে যাতে করে এই শরীরের যে পানির পরিমাণ বা রক্তের যে পরিমাণ, যে পানীয় অংশ বা জলীয় অংশ থাকে সেটার পরিমাণ যাতে না কমে যায়, সেজন্য হাতের কাছে অন্তপক্ষে যদি খাবার সেলানো থাকে সেটাও যদি খাওয়া হয়, নিয়মিত খাওয়ানো হয়, তাহলে কিন্তু তার এই আকস্মিক কিডনি বিকল হবে না। এবং যদি কারো যদি তীব্র কোনো সংক্রমণ হয়, তাৎক্ষণিক যদি সেগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তাদের এই তীব্র সংক্রমণ হবে না। এবং মা বোনদের যে ডেলিভারি হচ্ছে অথবা যদি কোনো গর্ভপাত ঘটানো হয়, সেটা যেন কখনো কোনো যেখানে অন্তত হসপিটাল আছে, এখন তো সব উপজেলায় হসপিটাল আছে, উপজেলায় যদি অন্তপক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যে যদি গর্ভপাত ঘটানো হয় তাহলেও কিন্তু এই অঘটনগুলো ঘটবে না। এবং কখনো দায়ের মাধ্যমে অথবা নিজদের মতো করে যে অবৈজ্ঞানিক উপায়ে যে গর্ভপাত ঘটানো হয়, এ সমস্ত কারণে তীব্র সংক্রমণ হয়ে অসংখ্য মা বোনেরা কিন্তু এই আকস্মিক কিডনি বিকল নিয়ে এবং তীব্র সংক্রমণ নিয়ে আমাদের আইসিইউতে ভর্তি হয় এবং মৃত্যুবরণ করে অনেকে। কাজে এরা যেন না ঘটানো হয়। তো এই নিয়মগুলো যদি মেনে চলা হয় তাহলে আশা করি এই আকস্মিক কিডনি বিকলে
আমাদের ওই অকাল মৃত্যুবরণ আর করতে হবে না। কাজে আপনারা সচেতন থাকবেন এবং আপনারা আশা করি যদি কোনো সমস্যা ঘটে যায় তাৎক্ষণিক কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাহলে আপনারা এই আকস্মিক কিডনি বিকল প্রতিরোধ করতে পারবেন।